হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষা শর্টস। চলো আজকে তোমাদের কাছে মাশরুমের একটা রেসিপি নিয়ে এসেছি, মাশরুম মশালা। এখন বাটাম মাশরুমের সিজন চলছে, তাই বাটাম মাশরুমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এর মধ্যে ঘি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল আর ঘি গরম করে ওর মধ্যে তেজপাতা, চিনি, গোটা জিরে আর গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটি বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সবজি মশলা আর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি ও টমেটো কুচিটা দিয়েও হালকা ভেজে নেব। যখন দেখবে হালকা ভেজে এসছে, তখন এর মধ্যে ওই মশলা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে লবণ দিয়ে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে হালকা যখন দেখবে লাল লাল হয়ে গেছে, তখন ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে কষাতে থাকবো। এরপর একটু কষানো হয়ে গেলে তার মধ্যে ওই ম্যারিনেট করে রাখা বাটাম মাশরুমটা দিয়ে দেব। বাটাম মাশরুমটা দিয়ে যখন নাড়াচাড়া করব, কিছুক্ষণ বাদে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে, সেটাকে কষাতে থাকবো এবং যতক্ষণ না সিদ্ধ হবে ওটাকে জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে গেল আমাদের মাশরুম মশালা। এরপর আপনারা ওর মধ্যে ধনেপাতা কুচি, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। রেডি হয়ে গেল আমাদের মাশরুম মশালা। তো আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকবেন আমার সঙ্গে।